আসল জায়গায় বিচার দিও না, একটু ধৈর্য ধরেই বলে এক দৌড়। বাংলাদেশের মতন ৯৬টা দেশের খলিফা হযরত ওমর এক দৌড়ে এসে বাইতুল মালের দরজায় বললেন, আসলাম, একটা খাবার বস্তা আমার মাথায় উঠিয়ে দে। আসলাম বলি, আমিরুল মুমিনিন, আপনি হলেন আমির, আমি হলাম চাকর, বলেন বস্তা কোথায় নিয়ে যাওয়া লাগবে, আমি কাঁধে করে বস্তা নিয়ে যাব। ওমর ফারুক বলে, আসলাম রে, একজনের পাপের বোঝা আর একজন কেউ মাথায় নেয় না, দে আমার মাথায় উঠায় দে। বিশাল একটা খাবার বস্তা চাকর আসলাম ওমর ফারুকের মাথায় যখন তুলে দেয়, ওমর ফারুক বস্তা মাথায় নিয়ে যখন দৌড় শুরু করে, পিছন দিক থেকে আসলাম কান্দার বলে, ইয়া আমিরুল মুমিনিন, আপনার ভিতরে আল্লাহর এত ভয়, আত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি, আপনার ভিতরে আল্লাহর এত ভয়, এত বড় বস্তা নিয়ে যদি আপনি পড়ে যান কষ্ট পাবেন। ওমর ফারুক বলে, আসলাম, সময় মতো যদি পৌঁছবার না পারি, এই ওমরকে জাহান্নামের আগুনে আল্লাহ পুড়াবে। দৌড়াইতে দৌড়াইতে তাবুর পাশে গিয়ে বললেন, মা মা, তাড়াতাড়ি রুটি আর হালুয়া তৈরি করো। মেয়েটা রুটি হালুয়া তৈরি করে যখন ওমর ফারুকের হাতে দেয়, ওমর ফারুক দুইটা এতিম বাচ্চাকে দুই উরাতের উপরে বসায়া রুটি ছেড়ে হালুয়া নিয়ে যখন মুখে দেয়, দুইটা বাচ্চা ফেল ফেল করে ওমরের দিকে তাকায়। ওমরের চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে। ওমর আল্লাহর কোরআন থেকে তেলাওয়াত করতেছে, আর আইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদুল ইয়াতীম ওয়ালা ইয়াহুদ্দু আলা তাআমিল মিসকিন। আল্লাহ, এই অধমকে জাহান্নামের আগুন থেকে তুমি বাঁচিয়ে দাও। তাবুর ভিতর থেকে মহিলা বলতেছে, কে রে আপনি, কে? দুনিয়াতে ভালো মানুষের গল্প শুনেছি, কিন্তু মানুষ এত ভালো হয় জীবনে প্রথম দেখলাম। আপনি কেন জাহান্নামের আগুন থেকে ভয় করেন? আল্লাহ ওমরকে যদি মদিনার খলিফা না বানায়া আপনাকে যদি মদিনার খলিফা বানাই দিত, মদিনা যেন আল্লাহর জান্নাত হয়ে যেত। আব্দুল্লাহ বলে, সাহাবীরা রে, দুনিয়ার সবাই যখন ঘুমাইছে তখন আমার বাবা চুপি চুপি আমার জানলার কাছে গিয়ে ডাকতেছে, আব্দুল্লাহ আব্দুল্লাহ বলে। আমি আব্দুল্লাহ দরজা খুলে দেখি বাবার হাতে একটা পাঞ্জাবি। আমি খুশি হয়ে বললাম, বাবা, বাইতুল মাল থেকে আমার একটা পাঞ্জাবি দিছে, আপনি আর একটা দিবার আইছেন। ওমর ফারুক বলে, আব্দুল্লাহ, আর একটা পাঞ্জাবি তোরে দিবার আসি নাই বাজান, এইটা আমার ভাগে পড়ছে। তুই বলতো এই খাটো পাঞ্জাবি গায়ে দিয়ে কি আগামী খুতবা দেওয়া যাবে? আব্দুল্লাহ রে, তোর পাঞ্জাবিটা আমাকে একটু দান করে দে বাবা। আব্দুল্লাহ বলে, বাবার চোখের পানি বন্ধ করার জন্য আমার পাঞ্জাবি বাবাকে দান করে দিলাম। দান করার পরে বাবার পিছনে পিছনে আমি রওনা দিলাম, দেখি বাবা কি করে। আমি ঘরের মধ্যে গিয়ে দেখি বাবা তার পাঞ্জাবি আমার পাঞ্জাবি একত্র করে বাবা একটা লম্বা জুব্বা বানায়, সেই জুব্বা গায়ে দিয়ে খুতবা দেয়। এখন বলো বাবার খুতবা শোনা যায় কি না যায়? সমস্ত সাহাবীরা চিল্লায় বলতেছে, আল্লাহর কোরআন দিয়া যখন রাষ্ট্র চলবে, এমন ভালো মানুষকে মুসলমানেরা নেতা হিসাবে দেখতে পাবে। এখন আপনারা বলেন, ভালো নেতা দেখতে গেলে এই বর্তমান বাংলার আইন দেওয়া হবে না, বর্তমানের সংবিধান দেওয়া হবে না, আমার আল্লাহর কোরআন বাংলাদেশে চালু করতে হবে। কোরআন বিজয়ের আন্দোলন করা লাগবে। জোরেগান কথা ঠিক কি না? আল কোরআনের আলো আল কোরআনের আলো সংসদে জালো, সংসদে জালো। আল কোরআনের আলো আল হাদিসের আলো সংসদে জালো। লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহ। এতক্ষণ আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র চললে একটা নেতা কেমন হবে এটা শুনলেন। আচ্ছা, এই কোরআন দিয়ে যখন বাংলাদেশ চলবে তখন আপনারা কেমন হবেন? ভালো না হবার সালে হওয়া লাগবে। কারণ আল্লাহ কোরআনে বলেছে, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ,
কোন মুসলমানকে যদি ক্ষমতার চেয়ার দেওয়া হয়, ক্ষমতার চেয়ারে বসে 1 নম্বর দায়িত্ব কি? আপনারা বলেন তো, কোন দল ক্ষমতা গেলে নামাজ কায়েম করবে? এটা কোন দল? দলের নাম করা লাগবে না, এর নাম করার দরকার নাই তো। বুঝতে পারতেছেন না? শোনেন, যত চেষ্টাই করেন বাংলাদেশের কোন মানুষকে আপনি ভালো করতে পারবেন না যতক্ষণ আপনি নামাজ কায়েমের বিল পাস না করবেন। জোরে কোন কথা ঠিক কি না? কারণ আল্লাহ কোরআনে ডাইরেক্ট বলে দিয়েছেন, ইন্নাস সালাতা তানহানিল ফাহশাই ওয়াল মুনকার। একমাত্র নামাজই পারে মানুষকে ফাহিশা এবং যাবতীয় খারাপি থেকে বাঁচাই দিতে। আমাদের যুবকদের হাতে যে মোবাইল, ওরে বাবা রে, আমি যে একটা বুড়া হুজুর তাও খাতির নাই, সমানে খালি পিকচার নিচ্ছে, হুজুর হুজুর হুজুর। ওরা খালি আমার পিকচার নেয়, মাঝে মধ্যে ওরা কারো পিকচার দেখে না। তো এই সমস্ত যুবকদেরকে সাইজ করবার গেলে আপনি র্যাব দিয়ে পুলিশ দিয়ে হবে না, 1 নম্বর হলো নামাজ কায়েমের আন্দোলন করা লাগবে। ধরে কোন কথা ঠিক কি না? নামাজ যখন কায়েম হবে, আমার হাজার হাজার মা বোনেরা পর্দার অন্তরে আছে না নাই? আছে না নাই? এই জন্য আমার মা বোনদেরকে লক্ষ্য করে আমি একজন কর্মীর কথা বলবো। কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে তখন একজন কর্মী কেমন হবে, আর সেই কর্মীটা যদি মহিলা কর্মী হয়, মরদ কর্মীর চাইতে মহিলা কর্মী হয় ভালো। কারণ আমরা দেখছি এই গোটা বাংলাদেশ এরশাদ চাচা স্বৈরাচার ছিল, কিন্তু দেশ এত খারাপ ছিল না। জোরে কোন কথা ঠিক কিনা? কিন্তু এরশাদ চাচার পরে বুঝলেন যে দুটা আছে ভাই, হায় হায় হায়, আমরা মরদ মানুষ। রাসূল বলেছে মা তারাক্তু, এটা কিন্তু বুখারী শরীফের হাদিস, আলেম ওলামা যারা আছেন হাদিসটা নোট করবেন। মা তারাক্তু বাদি আলা উম্মতি ফিতনাতুন আদার আলা রাজুলুম মিনান নিসা, রাওয়াহুল বুখারী কিতাবুল ফিতান। আল্লাহ রাসূল বলেছেন আমার পরে আমার উম্মতের জন্য সবচাইতে বড় বিপদ হলো মরদ মানুষের জন্য নারী নেত্রী হওয়া। আপনার বলেন তো, কোরআনের দলের কোন মানুষ বলবে যে আমাদের অমুক মেয়ে মানুষ নেত্রী আছে? বলবে? কথা কন না একেবারে। আমরা নেতা বলবো, আমার নেতা তোমার নেতা বিশ্ব নবী। আমরা কাউকে নেতা মানি না, আমরা আমির বলবো। জোরে কোন কথা ঠিক কি না? আল্লাহ কোরআনে বলেছে আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ও উলিল আমরি মিনকুম। এখানে আল্লাহ বলেনি ও আতিউ উলিল আমরি মিনকুম, আল্লাহ বলেনি, কারণ আল্লাহ জানে আমি যদি এদিক সেদিক করে বাদ দিয়ে নতুন আর একটা করা লাগবে। জোরে কোন কথা ঠিক কি? কথা বলেন। হ্যাঁ, এখন আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র চললে একজন মহিলা কর্মী কেমন হবে এইটা বোঝানোর জন্য বলতেছে আমার মায়েরা যারা পর্দার অন্তরে আছেন একটু মনোযোগ দিয়ে শুনবেন। কারণ মেয়েরা যদি ভালো না হয় তাহলে ওরা কোনোদিন নরমালে বাচ্চা নেবে না। খারাপ মেয়েরা সব বাচ্চা সিজার করা। জোরে কোন কি করা? কথা কয় না কেন? আমরা উপরে যে কয়জন বসে আছে, যে ওর থেকে শুরু করে এই আমার পুলিশ ভাই থেকে শুরু করে যে কয়টা আমরা বসে আছি, আমরা একটাও কিন্তু সিজার করা লই। কোনটা আমরা সিজার করা? আমরা সব নরমালে। আমার হুজুর সন্তান খালি কান্দে, পানি পড়া দেন তো। আয়াতুল কুরসি পড়া পানি পড়া দিলাম, কান্না থামে না। আমি বললাম দেখি তোমার সন্তানকে নিয়ে আসো তো, সরাসরি মারমো। কাছে নিয়ে আসলো সরাসরি সূরা ফাতিহা আয়াতুল কুরসি যত দোয়া আছে কান্না থামানোর, মেরে দিলাম মাথার উপর। যাওয়ার সময় বলতে তো হুজুর এখন আর দোয়া দরুদের দাম নাই হুজুর, দোয়া দরুদের কাম হবি না। মনটা খুবই খারাপ হলো। কিছুদিন পরে ওই মেয়ের ওই সন্তানের মাকে বললাম, কেরে মা এখন খবর কি? আর কান্দে না। আলহামদুলিল্লাহ। তাহলে কোন দোয়া? দোয়া নয় হুজুর, আর বাপ মোবাইল কেন দিছ? যখনই কান্দে মোবাইল চালু করে দেয়, আর কান্দে না তো। আপনি জানেন হুজুর আমার বাচ্চা মোবাইল ছাড়া ভাতই খায় না। আমি বললাম কে মা এইরকম হওয়ার কারণ কি? তোমার বাচ্চা কি নর্মালে হচ্ছে? না হুজুর পেট কাটা বের করছে। তো পেট কাটা বাচ্চা যারা অস্থির হবে তারা। জোরে কোন কথা ঠিক কিনা?
এই জন্য আমার একজন মা পর্দার অন্তরে যারা বসে আছেন একটু মনোযোগ দিয়ে শুনবেন। এই অর্ধ পৃথিবীর খলিফা হযরত ওমর আল্লাহর কোরআনের একজন কর্মী, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু, সুন্দর আমল দেখার জন্য ছদ্মবেশে মদিনার অলি গলি ঘুরতেছেন। হঠাৎ হযরত ওমর দেখতে পায় দুই পাহাড়ের মাঝখানে একটা গিরিপথ, ওই গিরিপথের ভিতর দিয়ে একটা সুন্দরী মেয়ে ধীর গতিতে হেঁটে হেঁটে আসতেছে। একটা সুন্দরী মেয়ে, ধরে কোন কি মেয়ে? ওমর ফারুক মেয়েটার দিকে তাকায় বললেন, আলহামদুলিল্লাহ, এটা রাশ্মিকা মান্দানা? আমি কুয়া ধরা খাসে, ধরে কোন ঠিক কিনা? ওমর ফারুক যে মেয়েটাকে সুন্দরী বলতেছেন, ওই মেয়েটার চেহারা দেখে তিনি সুন্দরী বলতেছেন না। আল্লাহর কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে, তখন একটা মেয়ে যদি খাটো হয়, কালো হয়, সেই মেয়েটা যদি আল্লাহর আইন পর্দা মেনে চলে, আল্লাহর ইসলাম কেবলমাত্র তাদেরকেই সুন্দরী বলে। আমি যে বলবো পর্দা নিশি নারী যারা, আপনার বলবেন বিশ্ব সুন্দরী তারা, বলতে পারবেন না? এই যুবকেরা, তোমাদের চরিত্র যদি ভালো করবার চাও, এই স্লোগান সবাই দাও। যে বলবো পর্দানিশী নারী যারা, আপনার বলবেন বিশ্ব সুন্দরী তারা, বলতে পারবেন না? পর্দানিশী নারী যারা, মাশাআল্লাহ। আর যে বলবো বেপর্দা নারী যারা, আপনার বলবেন শিলা কলা তারা। একই গাছের কলা, এক গামলায় শোষাওয়ালা, এক গামলায় শিলা। আপনার বলেন তো খরিদ্দার কোন কলা কিনবে? কলালা বলতে যে ভাই একই গাছের রে, একই গাছের। কই না শিলা কলা আমি টাকা দেখিনি না। তো তুই কলা কি শিলা খাস না? শিলাই খাই, কিন্তু আমার আগে কেউ শিলা রাখলে সেইটার খাওয়া যায় না। মশা মাছি ধুলাবালি পড়ে ওই শিলা কলা খাওয়ার অনুপযুক্ত হয়ে গেছে। তাহলে পর্দানিশী নারী যারা বিশ্ব সুন্দরী তারা, আর বেপর্দা নারী যারা বিশ্ব বেহায়া তারা। জোরে বলেন কথা ঠিক কি না? হযরত ওমর ওই পর্দানিশী মেয়েটার কাছে গিয়ে বললেন, মা, এই নির্জন পথে তুমি একা একা চলতেছ, তোমার সামনেও কোনো মানুষ নাই, পিছনেও কোনো মানুষ নাই, তোমার অন্তরে কি ভয় ডর লাগতেছে না? 2000 টাকার জুতা যদি আমাদের কাছে থাকে, আর যদি গোবিন্দগঞ্জ মসজিদে জোহরের নামাজ পড়বার যায়, আপনারা চিন্তা করেন তো জুতার দরজাত রাখবেন না হাতত নিবেন? কেন নিবেন? কারণ বর্তমান যে আইন চলতেছে, এই আইনের জুতা দরজায় রাখলে নামাজ পড়া সে দেখবো জুতা নাই, চোরে জুতা নিয়ে গেছে। তোরে কম ঠিক কিনা ভাই? ওমর ফারুক বললেন, মা, এই নির্জন পথে তুমি একা একা চলতেছ, তোমার সামনে কোনো মানুষ নাই, পেছনেও কোনো মানুষ নাই, তোমার অন্তরে কি ভয় ডর লাগে না? মেয়েটা বলে, পথিক, তুমি কি হযরত উমরকে চিনো? সুবহানাল্লাহ বলেন। মেয়েটা উমরকে লক্ষ্য করে বলতেছে, এই পথিক, তুমি কি হযরত উমরকে চিনো? যদি উমরকে চিনতা তাহলে এরকম বেয়াসাইদা কথা বলতা না। ওমর ফারুক বললেন, মা, আমি কি বেয়াসাইদা কথা বললাম? মেয়েটা বলে, পথিক, আল্লাহর কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে, তখন পৃথিবীর এক প্রান্ত থেকে আর একটা প্রান্তে একটা মহিলা যাবে, ওই মহিলার কলিজায় আল্লাহ ছাড়া অন্য কারো ভয় থাকবে না। সেদিন ষোড়শী নির্জন পথে যাবে, কোনো জন কটু কথা কবে না, পথে আর প্রান্তরে সম্পদের মোহে পড়ে খুন আর রাহাজানি হবে না। সবাই বলেন, যদি মেনে চলি কোরআন। বলেন, সবাই বলেন, যদি মেনে চলি কোরআন আর রাসূলের বিধান, সকলেই শান্তিতে থাকবে। বাংলার আকাশে কলেমার পতাকা যেদিন দুলবে। সংসদে জালো, আমরা
সংসদে চাই আর ঘর দিচ্ছে একটু একটু কম দেওয়া লাগবে, কারণ সময় কম, বলুন না 4টার সময় শ্বাস করলে না না আওয়াজের কিছুই হয়নি, কেবল নেতা দেখেছেন কর্মী দেখবো, তারপরে লিয়াবলুকুম আইয়ুকুম আহসানু আমালার উপরে তাফসীর শুনবো, ঠিক কিনা বলেন? হ্যাঁ, এখন চিন্তা করে দেখেন, মেয়েটা বলে পথিক তুমি হযরত উমরকে চিনো? উমর যেদিন থেকে আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র চালায়, সেদিন থেকে পৃথিবীর এক প্রান্ত থেকে আর একটা প্রান্তে একটা মহিলা নির্ভয়ে যাবে, তার কলিজায় খালি একটাই ভয় থাকবে, ভয়টা কার? আর আমাদের ভয় কার? আরে তার মানে বোঝা গেল মানুষের আইন যা চললে মুসলমানিত্ব রক্ষা করা যাবে না, ঈমানও রক্ষা করা যাবে না। একটু মনোযোগ দিয়ে শোনেন। ওমর ফারুক বললেন, মা তোমার কথাতে আমি অত্যন্ত খুশি হলাম। আল্লাহর আইন যখন চলবে তখন তার অন্তরে আল্লাহ ছাড়া কারো ভয় থাকবে না। কিন্তু তুমি যে ধীর গতিতে চলতেছো, তোমার চলা দেখে মনে হচ্ছে তুমি একজন দুঃখী নারী। আমার মনে হয় তোমার ভিতরে একটু দুঃখ কাজ করতেছে। মেয়েটা বলে, পথিক আমি আসলে একজন দুঃখী নারী। আজকে 6 দিন হলো হযরত উমরকে আমি খুঁজে বেড়াই। আজকে কয়দিন? 6 দিন হলে হযরত উমরকে আমি খুঁজতেছি। যদি উমরকে খুঁজে পাই তাহলে আমার দুঃখের কথা তাকে একটু বলবার চাই। ওমর ফারুক বললেন, মা তুমি কি পাগলি নাকি? উমর হচ্ছে অর্ধ পৃথিবীর খলিফা। সে উমরকে যদি তুমি পাবার চাও তাহলে তুমি সংসদ ভবনে যাও, তুমি গণভবনে যাও, তুমি রাষ্ট্রীয় ভবনে যাও। ওই সকল ভবনে না গিয়ে তুমি 2 পাহাড়ের মাঝখানে খুঁজতেছো। উমর কি গরু ছাগল নাকি যে 2 পাহাড়ের মাঝখানে তুমি উমরকে খুঁজতেছ? মেয়েটা বলে, পথিক তুমি জানো না আল্লাহর কোরআন দিয়ে যেদিন রাষ্ট্র চলবে সেদিন নেতা খোঁজা লাগবে না, নেতারাই দুঃখী মানুষকে খুঁজে বেড়াবে। আল্লাহর কোরআন দিয়ে যেদিন বাংলাদেশ চলবে একটা নেতা আপনাকে খোঁজা লাগবে না। ভোটের আগে নেতা যেমন খোঁজে, ভোটের পরে আরো বেশি খুঁজবে। কথা কন না কেন? আয় আয়, এখনকার নেতারা 5 বছর পর পর, হাসিনার সময় সেটাও ছিল না। কারণ হাসিনার সময় তো ভোটই লাগেনি। ভোট লাগছে এখানে অনেক লোক আছে 10 বছর আগে ভোটার আছে, এখন পর্যন্ত ভোট দেবার পারেনি। আমাকে একজন কয়, হুজুর আমার জীবনে মনে হয় আর ভোট হবি না, কারণ 41 পর্যন্ত হাসিনা থাকলে তো ভোট আমি দেওয়ার আগে হয়ে যাবে। একজন লোক 1 লাইনকে 10টা মুড়ি নিয়ে গেলে সিল মারতেছে। তোমার 2 কান্দের ফেরেশতা বলতেছে, আল্লাহ এই যে 1 লাই 10টা সিল মারলো, এর বাপ কয়টা? আল্লাহ কয়, এত কি মনে করতেছেন? এক বাপের বেটা একটা ভোট দিবি, তুই 1 লাই যে 10টা দিল। আল্লাহ বাম কান্দের ফেরেশতাকে বলতেছে, তুই লেখা থো যাউরে, লেখা থো যাউরে, কারণ 2 কান্দের ফেরেশতা আছে। তো ডান কান্দের ফেরেশতা লিখবে বৈধ সন্তান, আর বাম কান্দের লিখবে জাউরা সন্তান। যে 1 লাই 1-এর বেশি ভোট দিছে, ই হলো জাউরা সন্তান। কথা কন না কেন রে? কথা কন না কেন? 1 লাই কয়টা দিবে? ভোটের উপরে মানুষের অভক্তি হয়ে গেছে। ধরে কোন কথা কন না কেন? একটু মনোযোগ দিয়ে শুনবেন। মেয়েটা বলে, পথিক আল্লাহর কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে তখন নেতা খোঁজা লাগবে না, নেতারাই দুঃখী মানুষকে খুঁজে বেড়াবে। এই আল্লাহর কোরআন দিয়ে যখন বাংলাদেশ চলবে তখন গরিব মানুষ ধনীর বাড়িতে যাওয়া লাগবে না, বরং ধনীরাই গরিবের বাড়িতে বাড়িতে যাবে। একটা গরিবের ঠেকা নাই, একটা গরিবেরও ঠেকা নাই, গরিবের কোনো হিসাবও নাই। আল্লাহ বলে ধনীও ভালো গরিবও ভালো, একসঙ্গে জান্নাতে রাস্তা নিল। ওই ধনী ভালোর চাইতে গরিব ভালো। 500 বছর আগে জান্নাতে যাবে, 500 বছর আগে। আল্লাহ রাসূল বলছে, আল্লাহ আমি গরিব থাকতে চাই, হাসরের ময়দানে আমি গরিব উম্মতের মধ্যে দাঁড়াবার চাই। এখনকার নেতারাও বলে গরিবের বন্ধু। আয় আয়,
সগলি গরিব বাড়ে, কিন্তু আল্লাহর কোরআন যেদিন চালু হবে বুঝলেন, একটা গরিব ধনীর বাড়ি যাবে না। ধনীরা টাকার ব্যাগ নিয়ে আসে গরিবের দরজার দ্বারা, বলি ভাই আমার শতকরা 2.5 টাকা তোর, আমাকে যে আল্লাহ 100 টাকা দিছে এর মধ্যে 2.5 টাকা তোর ভাই রে, আমার এবারে 1 কোটি টাকা আছে, 1 কোটি টাকার 2.5 লাখ টাকা জাকাত আছে, এই 2.5 লাখ তুই না নেওয়া পর্যন্ত আল্লাহ আমাকে জান্নাত দিবি না, টাকাটা লে ভাই। যেই বলছে জাকাত, সাথে সাথে গরিব দরজা বন্ধ করছে। ধনী লোক বলছে কে ভাই দরজা, এই জাকাত মানে তোর টাকার ময়লা, আমি নেব, না খেয়ে থাকবো রে। আমার এক দাদা ছিল, ইফতারের সময় বহু লোক দাওয়াত দেয়, মুরব্বী হোসেন আমার বাড়িতে একটু ইফতার, কারণ সারাদিন না খায় রোজা থাকা, ইফতার করে তোকে সব দেবো না কেন। আমি একদিন দাদারে বুঝাইলাম, দাদা পরের বাড়িতে ইফতার করলে আপনার সবের কিছুই কমতে হবে না, বরং জান। না না, তুই 2 দিনকার মৌলবি হয়ে আমার ফুতেও শিখাচ্ছিস নাকি? জীবনে কেউ আমার দাদাকে ইফতারি করা পারেনি, দরকার হলে পানি খাই ইফতার করবো, তো পরের বাড়িতে ইফতার করা রোজার সব দেওয়ার পারবো না। এই বাংলাদেশে কতগুলো লোক আছে এরা না খায় থাকবে, কিন্তু জাকাতের টাকা নিবার চাবে না। জোরে কোন কথা ঠিক কিনা? যার বাড়িতে যাই তাই দরজা বন্ধ করে দেয়। এক ব্যাগ টাকা নিয়ে 7 দিন ধরে ধনী ঘুরতেছে, গরিব দরজা খোলে না। ধনী কান্দের বলে, আল্লাহ আমাকে ধনী না করে যদি গরিব করতে তাহলে আমার শান্তি হতো। আমি ধনী হয়ে কি বিপদে পড়লাম আল্লাহ, 7টা দিন হলে 1 ব্যাগ টাকা নিয়ে ঘুরতেছি, এখনো পর্যন্ত কোনো গরিব দরজা খুললো না। মনের দুঃখে ধনী কানতে কানতে মরুভূমির মধ্যে যায়। মরুভূমির মধ্যে গিয়ে দেখে গাছের ছায়ায় একজন বস্তা মাথার দিয়ে ঘুম পাড়তেছে। দেখা গেল মনে করছে গরিব পাশি, খুশি হয়ে সালাম দেয়, আসসালামু আলাইকুম। বস্তাওয়ালা মাথা তুলে কয় আলহামদুলিল্লাহ। বেগলা বলে, ভাই সালাম দিলাম, ওয়ালাইকুম সালাম না বলে আলহামদুলিল্লাহ বলার কারণ কি? বলে 1 বস্তা টাকা লিয়া 15 দিন ঘুরতেছি, আমি গরিব পাইনি ভাই, তো গরিব দেখে আল্লাহর শুকরিয়া আদায় করতেছি। বলে আমি ঘুরি 7 দিন, তুমি ঘুরো 15 দিন, তাহলে গরিব গেল কোন জায়গায়? আল্লাহ ডাকতে বলে, রে মুসলমানেরা, সুদ ভিত্তিক অর্থনীতিকে দাফন করে জাকাত ভিত্তিক অর্থনীতি কোরআন দিয়ে যখন চালু করবা, ওই দেশের জন্য আল্লাহ তাআলা অভাবের দরজা বন্ধ করে দিয়া বরকতের দরজা খুলে দিবে। তাহলে আল্লাহর কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে, তখন নেতা খোঁজা লাগবে না, বরং নেতারাই দুঃখী মানুষকে খুঁজে বেড়াবে। মেয়েটা বলে, পথিক আমি 6 দিন হলে উমরকে খুঁজতেছি, আমি আর 1 দিন খুঁজবো। আর মাত্র কয় দিন? 1 দিন খুঁজে যদি উমরকে না পায়, তাহলে আসল জায়গাত আমি বিচার দেব। এইরকম লোকদের দেখাচ্ছে আসল জায়গা, বোঝেন? সঙ্গে সঙ্গে হযরত ওমর কান্দের বলে, মা ওই জায়গায় বিচার দিও না মা, তুমি যে ওমরকে 6 দিন হলে খুঁজতেছো, আমি হলাম সেই ওমর। মেয়েটা হেজাবের ভিতর থেকে বলে, আমিরুল মুমিনিন, আপনি যদি সেই ওমর হন তাহলে চোরের মতন একা একা ঘুরতেছেন, আপনার কি কোনো চামচা নেই? জনগণ কি নেই? আওয়ামী লীগ ক্ষমতাত গেছিল, ক্ষমতার যাওয়ার পরে ওর কে যা চামচা হয়েছিল ভাই, বিএনপি তো এখনো ক্ষমতা যায়নি, তাই যত চামচা ঘুরতেছে। ধরে কোন কথা ঠিক কিনা? আমাদের কাহালুতে আওয়ামী লীগের